নিহত তরুণী চিকিৎসক যেটা হলো ঘটনা, তার প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। আর তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কেন্দ্র উদ্যোগ নিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর কেন্দ্র। ইতিমধ্যেই হাসপাতালের চিকিৎসক, কর্মী, স্বাস্থ্যকর্মী সবার জন্য সুরক্ষা নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক হলো। কাদের মধ্যে বৈঠক হলো, কি বেরিয়ে এলো, তার থেকে জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবদের নিয়ে একটি বৈঠক করেন হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা নিয়ে। সেই বৈঠকেই এ রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার থেকে জানতে চাওয়া হয় যে এ রাজ্যের হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা কেমন হলো, এবং তার উত্তরে রাজ্যের মুখ্য সচিব জানান, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে এখনো পর্যন্ত হাসপাতালগুলি সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তুমি জানো, সিসিটিভি, রেস্ট রুম, সিকিউরিটি অফিসার নিয়োগ, তার সঙ্গে আলোর ব্যবস্থা করা এবং পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা, এই যে 5 দফা পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে, তা জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রকের 2 শীর্ষ কর্তাকে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে, তখনই রাজ্যের কেন্দ্রের তরফে রাজ্যকে বলা হয় দ্রুত সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশগুলি দেওয়া হয়েছে তা কার্যকর করতে হবে, এবং রাজ্যের তরফে যে সুরক্ষার কথা বলা হচ্ছে হাসপাতালগুলিতে, সেই সুরক্ষা ব্যবস্থাগুলিও যাতে দ্রুত কার্যকর করা হয় এবং সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য রাজ্যের মুখ্য সচিব তুলে ধরেন কেন্দ্রীয় 2 শীর্ষ কর্তাকে। আজকের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবরা উপস্থিত ছিলেন। এ রাজ্যের মুখ্য সচিব, এ রাজ্যের স্বাস্থ্য সচিবও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সকালেই সেই বৈঠক হয় বলে নবান্ন সূত্রে জানা যায়। সেই বৈঠকেই রাজ্যের হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা কেমন রয়েছে বা আগামী দিনে কি করতে চলেছে রাজ্য সরকার, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেই সূত্র মারফত খবর। এবং রাজ্যের করেন রাজ্যের মুখ্য সচিব। সব মিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে কেন্দ্র জানতে চাইলো এবং